আমাদের যে 1 মাস ধরে সবকিছু বন্ধ, কেন টনক নড়ছে না? তাহলে কি তারা কেউ মারা যাবে তারপরে টনক নড়বে তাদের? রোগীদের যে আমরা সেবা দিব, আমাদের যদি থাকার জায়গা না থাকে, যারা ঢাকার বাইরে আছেন তারা আত্মীয়ের বাসায় থেকে কতদিন এই কাজগুলো করে যাবেন? শুধু সেরা মেডিকেল বলি না, একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছাত্ররা যে পড়াশোনা করবে তাদের তো আবাসন ব্যবস্থাটা দিতে হবে। এটা যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান, তারা যে পড়াশোনাটা করবে, আমরা যে গণরুমে থাকি 25 জনের জায়গায় 40 জন, এই গরমের মধ্যে যেভাবে আমরা থাকি, আমরা নিজেরাই অস্বাস্থ্যকর অবস্থায় থাকি, আর আমাদের তো অনেক পড়াশোনা করতে হয়। এই অস্বাস্থ্যকর অবস্থায় থেকে আমরা কিভাবে আরেকজনের সেবা দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করব? আমরা যখন ঘুমাই তখন যদি প্যারেন্টসদের এই চিন্তা করতে হয় যে মাথার মধ্যে ছাদ ভেঙে পড়বে, এটা কি কোনোভাবে গ্রহণযোগ্য? দেশে সেরা মেডিকেল যেটাকে বলা হয়, সেখানে 1 মাস ধরে আমরা তাদেরকে বিভিন্নভাবে আবেদন করছি, বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তাড়াতাড়ি পদক্ষেপ গ্রহণ করে আমাদেরকে ক্লাসে ফিরান। আমাদের সব কার্যক্রম বন্ধ, এবং আমাদের যে নবাগত শিক্ষার্থী 82 ব্যাচের, ওরা এখনো পর্যন্ত ওদের যে অন্য ব্যাচের যে অন্য মেডিকেল সবাই ক্লাস শুরু করে 1 সপ্তাহ ক্লাস করে ফেলেছে, ওরা এখনো ক্লাসে পা রাখতে পারে না। কারণ আমরা যারা এখন ক্লাস করছি তারাই সব বন্ধ করে রেখেছি, কারণ আমাদের ক্লাসের ছাদ ভেঙে পড়ে। তাহলে তারা যে এক সপ্তাহ ধরে তাদের যে উদ্দীপনা ছিল যে আমরা চান্স পেয়েছি, ক্লাসে যাব, সব মেডিকেল ক্লাস করছে, ঢাকা মেডিকেল এখনো ক্লাস স্টার্ট করতে পারেনি। এটা কি অনেক লজ্জার ব্যাপার না? আমরা যারা লোকাল তাদেরও হলে থেকে পড়াশোনা করা লাগে। ছেলেদের হলের ব্যাপারটা তো বললোই, তো ভয়াবহ অবস্থা, থাকার অযোগ্য। আমি যদি আমাদের আলিম চৌধুরী হলের কথা বলি, তো প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে অবকাঠামোগত দুরবস্থা। আমাদেরও যখন তখন হচ্ছে গিয়ে প্লাস্টার খসে পড়ছে, সিলিং খসে পড়ছে। তো আমাদের বাবা মারা আমাদেরকে এখানে পাঠায় পড়াশোনা করার জন্য, স্বপ্ন নিয়ে পাঠায় দেশেরা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজে আমরা পড়াশোনা করছি। কিন্তু সেখানে আমরা ঘুম থেকে ওঠা পর্যন্ত বেঁচে থাকবো কি না, সেই চিন্তাই যদি আমাদের বাবা মার করা লাগে, তাহলে এইটাকে কতভাবে আমরা দেশেরা মেডিকেল কলেজ বলতে পারবো আমি জানি না। হলের একটা যে কোনো বিল্ডিংয়ের প্রধান যে স্থাপনা, সেটা তো আমাদের পিলার, সেই পিলার পর্যন্ত খসে পড়ছে। তা থেকে শুরু করে আমাদের যে ছাদ, 4 তলার যে ছাদ, তা কন্টিনিউয়াসলি ভেঙে পড়ছে, এবং কয়েকদিন আগে 2 তলার ছাদও ভেঙে পড়েছে ওয়াশরুমের। সো এইখানে যে এই ভবনটা বসবাসের অযোগ্য, এটা পিডাব্লিউডিও জানে, এবং তারা 4 তলা পরিচিত ঘোষণা করেছে। কিন্তু একটা বিল্ডিংয়ের 4 তলা যদি এরকমভাবে খসে পড়ে বা অনিরাপদ হয়, অবশ্যই পুরো ভবন নিরাপদ না। সো এই 4 তলা ভেঙে পড়ছে, কয়েকদিন পরে 3 তলা ভেঙে পড়বে। এই ঘটনা এবং দুর্ঘটনা যাতে না হয়, দ্যাটস ওয়াই আমরা এখনই আন্দোলনটা করছি, যাতে দ্রুততম সময়ের মধ্যে বিকল্প আবাসন হয়। এবং অলরেডি K82 ওরিয়েন্টেশন বয়কট করেছে, এবং তাদের থাকার কোনো জায়গা নেই। সো তাদের জন্য বিকল্প আবাসন দেওয়া, এবং হল থেকে কিছু মানুষকে বিকল্প আবাসনে নিয়ে যাওয়া, এবং নতুন ভবনের বাজেট পেশ করা, এটাই আমাদের দাবি। এবং এই দাবি যাতে দ্রুত বাস্তবায়িত হয়, তাহলে আমরা আমাদের ক্লাস দ্রুত শুরু করতে পারবো।